মোথা বলেছেন আমরা যদি ক্ষমতা আসি তাহলে রাস্তার ঘাট পানীয় জল আমরা সব দেব। ওই কোথায় আমরা জানি না। তো মহারাজ যেখানে যাব হেলিকপ্টার ছাড়া উনি জানতে পারে না, কারণ মহারাজ আমরা মহারাজ নই, আমরা সবাই মহারাজ নই, উনার মতো মহারাজ হতে পারবো না। নির্বাচন আসলে কংগ্রেস যখন ছিল সভাপতি তখন প্রজ্ঞা দেব বর্মা এমপি, মোথা আর বিজেপি জোট করার পর আবার কীর্তি দেব বর্মা উনার ভল। তারা ত্রিপুরা সম্বন্ধে জানে? তারা কিছুই জানে না তারা ত্রিপুরা সম্বন্ধে। যার জন্য আমরা বলতে চাই এই এলাকাতে যারা ভোট দিতে চান রাজেন্দ্র রিয়াংকে সবাই ভোট দেওয়ার জন্য আমি নিমন্ত্রণ রাখছি। শুধু তাই নয়, বামফ্রন্ট আমলে বা জুট আমলে, জুট জমানায় কর্মচারীরা কপাল খুলেছেন, পে কমিশন দিয়েছেন। এই বিজেপি আসার পর 7 দিনের মাথায় যে পে কমিশন ঘোষণা করেছেন, আজও পে কমিশন ঘোষণা হয় না। সুধীর রঞ্জন মজুমদার যখন চিফ মিনিস্টার ছিলেন তখন দিয়েছেন পে কমিশন, কর্মচারীদের ভাগ্য খোলা আছে। আমরা চাকরি দিতাম গ্রাম অঞ্চলে, মেট্রিক পর্যন্ত আমরা দেখতে পাই না। ডাক্তারিও আমরা অনেক চাকরি দিয়েছি, এই গ্রামেও যারা উপযুক্ত আমরা চাকরি দিচ্ছি। এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি কোথাও আমরা প্রশ্ন করি না। তাই আমরা আবার বলতে চাই 1984 23 অগস্ট ইন্দিরা গান্ধী, প্রায়ত ইন্দিরা গান্ধী যখন ছিলেন প্রধানমন্ত্রী তখন উপজাতি যুব সমিতি এডিসি দাবি করেছিলেন, তখন বিল পাস করেছেন। এখনো সাক্ষী আছে দিবাচন্দ্র রাঙ্খল, হরিনাথ দেব বর্মা, তারা এখনো আছে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। এই মোথা যে সুপ্রিমিও উনি কি করেছেন, কংগ্রেস থেকে যখন গেছিলেন তখন আবার নতুন দল করার পরে অনেক কথা বলেছেন, কম্প্রমাইজ করব না। এখন কি করেছেন আমরা জানি না, কম্প্রমাইজ করছে কিনা আপনারা জানেন, আপনারা উত্তর দিবেন। আমরা বলতে চাই উন্নয়ন করার জন্য এই ত্রিপুরা বাসীরা এই অঞ্চলে যারা ভোটার আছে আপনারা দয়া করেন হাতুড়া চিহ্নতে ভোট দেন। কংগ্রেস আমরা সমর্থন করেছি উন্নয়নের জন্য, দেশ রক্ষার জন্য। আমরা সিপিএম কংগ্রেস যদি একতা না হয় দেশ রক্ষা করা যাবে না, মস্তানগিরি চলবে না। আমরা চাই না, আমরা গণতন্ত্র চাই। এই বিজেপি আসার পর খ্রিস্টানদের জন্য অনেক আক্রমণ করেছেন, কিন্তু একদিনও আমরা প্রতিবাদ করি না। খ্রিস্টান বাইরে থেকে যারা পড়াশোনা করতে পারে না তাদের জন্য ফ্যাসিলিটি দেওয়া আছে, এইগুলা সব বন্ধ হয়ে গেছে, তারা চায় না এইগুলা। আমরা কখনো উত্তর দেইনি, আমরা উত্তর দেব এই ভোটের মাধ্যমে। এই গ্রামে যারা আছেন আপনারা উত্তর দেন, বিজেপিকে যেন ভোট না দেয়। উন্নয়ন করার জন্য রাস্তাঘাট, পানীয় জল যা যা লাগে আমাদের সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত হবে। আমরা যদি জয়যুক্ত করি ত্রিপুরা আরো উন্নয়ন হবে, তারপরে ত্রিপুরা শান্তি হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি।